নিজের হাতে তৈরি করা ভিসা। আমাদের বাঙালিদের ভাই মনে রক্তেই সমস্যা আছে, বিশ্বাস করেন। এই কথাটা আমি না বললে পারলাম না। কী জন্য ভাই? 26, 27, 28 অর্থ বছরে ডিক্লার দেওয়া হয়েছে, খুবই ভালো কথা। এটা বিভিন্ন নিউজ মিডিয়া আসছে, ইতালির অনেক নিউজ মিডিয়া আমি আপনাদেরকে দেখাইছি, বিভিন্ন নিউজ মিডিয়া আসছে। এখন 25-এ কিন্তু অলরেডি জুলাই মাস চলছে। জুলাই মাসে কিন্তু একটা আবেদন রানিং আছে 30% কোটা ট্যুরিস্ট ভিসার, মানে ট্যুরিস্ট ক্যাটাগরির উপরে। সো এটা কিন্তু অলরেডি চলতেছে। সো এর ভিতর কিন্তু আবার 26, 27, 28 3 বছরের গ্যাজেট প্রকাশ করেছে, যেখানে 5 লক্ষ লোক আনা হবে বিভিন্ন 35টা দেশ থেকে। সে বিভিন্ন এজেন্সি, ট্রাভেল এজেন্সি, তারা প্রচার চালাচ্ছে যে ইউরোপে যাওয়ার সুযোগ 27, 28 অর্থ বছরে। হ্যাঁ, আমাদের কাছে ভিসা দিলেই, মানে পাসপোর্ট দিলেই, হ্যাঁ 1 থেকে 2 মাসের ভিতর ভিসা এবং যাওয়ার পর টাকা দিবেন। এরকম অনেক জায়গায় অনেক সার্কুলার চলতেছে, যাওয়ার পর টাকা দিবেন, 2 থেকে 3 মাসের ভিতর ভিসা। তারপর মনে করেন আর কি, যে কাগজে 1 টাকাও লাগবে না, এরকম করে আপনার থেকে পাসপোর্টটা নিতেছে। পাসপোর্ট নেওয়ার পর যত ওদের ঝামেলা সব শুরু হয়। আমার কথাটা একটু মনোযোগ দিয়ে শুনলেন ভাই। আমি নাইম খান, আমি কিন্তু ভিসার আবেদন করি না। যে কারণে আমি ভিসা আবেদনের যত জটিল ভিতরে যত কথা আছে সব আমি বাই করে আপনাদের সামনে তুলতে পারি, কারণ আমি দালালি বিজনেস করি না, আর এটাকে আমি সাপোর্টও করি না। যে কারণে আমার মুখ দেওয়া ভাই এদের বিরুদ্ধে সবসময় কথা হয়, এবং এই নিয়ে অনেক কিছু হয়েছে। আমার পেজ গেছে, হ্যান গেছে, ত্যান গেছে, আমি এগুলো পরোয়া করি না। আমার বাঙালি ভাইদের জন্য আমি সবসময় ভাই সত্যিটা তুলে ধরবো। ভাই কোনো এজেন্সি পারে না যে ইতালির একটা ভিসা বাই করতে। এজেন্সি ইতালির ভিসা বাই করতে হলে মাস্ট বি তাকে ইতালি থাকতে হবে। আমার কথা বুঝেন, একটা ইতালির ভিসার জন্য আবেদন করতে হলে তাকে ইতালিতে থাকতে হবে। একটা এজেন্সি কীভাবে ভিসা বের করে? এজেন্সি হলো বিভিন্ন লোকের মাধ্যমে, মানে এজেন্সিও দালাল ধরে। হ্যাঁ, এজেন্সি যে এরকম নিজে নিয়ে আবেদন করে এরকম না। হ্যাঁ, এখন এজেন্সি কীভাবে শিওর দেয় যে একটা ভিসা 100% শিওর দেয় কীভাবে? এজেন্সি কেন, আপনার যদি আপন বাপ চাষা কেউ আবেদন করে থাকে তাও আপনার শিওর দিতে পারবে না। এটা আমার কথা বোঝেন? এটা শিওর দেয় কীভাবে ভাই? এটা আপনি আবেদন করবেন, কোটা অনুযায়ী আবেদন করবেন। আবেদনের পর যদি আপনার সব কিছু ঠিক থাকে তাইলে আপনি পাবেন। ভাই আপনার সব কিছু ঠিক না থাকে, আপনি কি হাজার হাজার মানুষ 100% ডকুমেন্ট সাবমিট করে হাজার হাজার মানুষ ভিসা পায় নাই। বিএফএস গোলওয়াল পর্যন্ত জমা দিয়ে ভিসা পায় নাই। শুধু যে আপনার মনে করেন যে সব ডকুমেন্ট ঠিক থাকলে যে আসতে পারবেন, হ্যাঁ ত্যান অমুক তমুক, এত সহজ না ভাই ইতালি আসা। একটা সময় ছিল 22-23 ছিল, অনেক দুর্নীতি হয়েছে, বাট ওগুলো অনেক আগে প্রকাশ পেয়ে গেছে, এবং ওগুলো কিন্তু অলরেডি বন্ধ হয়ে গেছে। দিন দিন ইতালিয়ান সরকার কতটা কঠোর করতেছে আপনারা দেখতেছেন। সার্ভার প্রতিনিয়ত আপনাদের জন্য আপডেট আনতেছে, আবেদন প্রক্রিয়া অনেক কঠিন করা হইতেছে। সো সেখানে একটা এজেন্সি, অনেকে আমার মেসেজ দিতেছেন, রিসেন্টলি দেখতেছি যে ভাই অমুক এজেন্সি, আমার চাচা থাকে 20 বছর ধরে, আমার মানে কাকা থাকে 50 বছর ধরে, সে ইতালিয়ান সিটিজেনশিপ, সে টাকা দিলেই নিতে পারবে। এখন আমি আপনার থেকে জানতে চাই যে ভাই কত যুক্তিগত তার এই কথায়? ভাই একটা মানুষ কথা বলতেই পারে, এখন সেই কথায় কতটুকু যুক্তিগত, কি আশায় বিষয়, এটা কি আমি বলে দিব ভাই? আমি কি তাদের চিনি? আমরা আত্মীয় ফ্যামিলির মাধ্যমে প্রসেসিং করতে বলি কী জন্য, এটাকে বোঝার চেষ্টা করেন। আমরা এই জন্য তাদের মাধ্যমে প্রসেসিং করতে বলি যে তারা আপনার টাকার সেফটিটা নেবে। আপনি তাদের সাথে যদি টাকা লেনদেন করেন, সে যেহেতু এই দেশে থাকে, সে এই প্রসেসিংটা করলে সে যার মাধ্যমে প্রসেসিং করতে তারা সে ধরতে পারবে। আমি এই জন্য বলি যে তার মাধ্যমে সে ভাই 20 বছর থাকে না থাকে, সে পারবে কি পারবে না এটা ভাই আমি বলতে পারি না। এই বিষয়ে কোনো পরামর্শ আমার সাথে করেন না। আমি জাস্ট আপনাদেরকে কি বলছি যে আপনি ফ্যামিলি পরিচিত কারোর মাধ্যমে আবেদন করলে জাস্ট সে আপনার টাকার লেনদেনের যে রিস্কটা, ভাই ইতালির ভিসা যে আবেদন করলে ভিসা পাবেন এরকম কোনো কথা নাই, কোথাও লেখা নাই। এরকম কোনো মানুষই বলতে পারবে না, গ্যারান্টি দিয়ে বলতে পারবে না যে ইতালির ভিসা আবেদন করলেই ভিসা পাবে, এরকম কোনো সালার মানে বলতে পারবে না। আমি এটা লেখা দিতে পারলাম, কারণ ভাই রিসেন্টলি ইতালির ভিসা নিয়ে প্রতিনিয়ত মানে দেখেন, এখন যে 26, 27, 28 কোথায় রয়েছে, এখন যে 25 মাসে হবে মাত্র 7 মাস চলে, জুন আরও প্রায় 5 মাস বাকি আছে। 5 মাস পর জায়গা হলো আপনার নতুন ফ্লুসির জন্য 26 সালের জানুয়ারিতে আবেদন হবে। তো দেখেন 5 মাস আগে থেকেই এরা এদের প্রচার চালাইতেছে যে আমাদের কাছে আসেন, আমরা বিভিন্ন ট্রাভেল এজেন্সি, আমরা অমুক, আমাদের ভিসার রেট এত, হ্যান ত্যান দানাই পানাই। সো এখন আপনার কারে বিশ্বাস করবেন ভাই? আমি একটা লিগেল কথা বলি, অনেকে আমার বলবেন যে ভাই আমি তাহলে এজেন্সি খুঁজে পাইতেছি না, আপনি একটা এজেন্সি সাজেস্ট করেন, নাহলে আপনি একটা মালিক সাজেস্ট করেন। ভাই আমি যদি বলি, আপনি যদি একটা ভালো মাধ্যম না খুঁজতে পারেন, আপনার যদি ইউরোপে কেউ না থাকে, ভাই ইতালির জন্য আপনি চেষ্টা করেন না। ইতালি আপনার জন্য না ভাই। আমার কথা খারাপ লাগতে পারে, কিন্তু আমি আপনাকে ট্রাস্টলি, মানে আমি মন থেকে বলতেছি যে ইতালি আপনার জন্য না। কারণ আপনি বাই এনি চান্স যদি আইসা পড়তে পারেন তো
ভাই হিসাব আলাদা। দেখেন যারা লিবিয়া দিয়ে আসে তাদের কিন্তু টাকার রিস্ক নাই, হ্যাঁ তারা আসতেই পারবে, 2 টাকা বেশি লাগুক আর কম লাগুক। বাট এই যে কাগজ যারা ছাড়ে, এই কাগজের ইতে আপনি কিন্তু চিনতেছেন না। আপনি হ্যাঁ অমুক তমুকের ভিডিও, অনেকে আমাকে বলতেছেন যে ভাই আপনি আবেদন করে দেন। ভাই আমার চিনেন না, জানেন না, আমি আপনার আবেদন কেমন করতে যাব? হ্যাঁ আমার সাথে আপনি লেনদেনে চলে আসছেন, ভাই এতই আসা সহজ ইতালিতে? হ্যাঁ মানে বাঙালি ঠকবে না কেন? এদের টাকা নিয়ে ভাগবে না কেন? এটা তো নিজেই সুযোগ করে দিতেছেন। আপনারা আমাদের চিনেন না, যেহেতু আমারই কাছে বলতেছেন যে ভাই একটা ভিসা, আমি অনলাইনে ভিসা নিয়ে কাজ করি দেখা ইমিগ্রেশন। আমি তো ভাই ভিসা নিয়ে কাজ করি না, আমি জাস্ট আপনাকে ইনফরমেশন করি। রিসেন্টলি অনেকেই এই জিনিসটা নিয়ে মানে একটু মাতামাতি করতেছেন, ভাই যাত্রার মাধ্যমে প্রসেসিং করবেন না। আপনাদেরকে কী জন্য বলি যে ভাই দেখেন, আমার দেখা এরকম লোক আছে 22 আবেদন করছে, 23 আবেদন করছে, 24 আবেদন করছে, 25 স্টিল রানিং আছে, তাও এখন পর্যন্ত আসতে পারে নাই। কারণ সে বিভিন্ন লোকের মাধ্যমে দিছে, তার নিজস্ব কোনো মাধ্যমে দেয় নাই। অনেকে আবার আছে নিজস্ব মাধ্যম দিয়েও আসতে পারে নাই। হ্যাঁ সো এইটা ডিপেন্ড করে ভাই, ইতালি ভিসা যে আপনি আবেদন করলেই পাইয়ে যাবেন এটা এই মগের মূল্যক না ভাই। হ্যাঁ হ্যাঁ এইখানে অনেক দুর্নীতির পর আপনার আসতে হয়। হ্যাঁ আপনার মনে করেন যে কি বলবো, প্রতিটা জায়গায় জায়গায় দুর্নীতি। আপনি দালাল ধরবেন, দালালের উপর দালাল আছে, তার উপর দালাল আছে। হ্যাঁ আপনার থেকে যে 15-20 লাখ টাকা নেয়, একটা ভিসা আবেদন করতে 4 থেকে 5 লাখ টাকা খরচ যায়। হ্যাঁ ইন টোটালি আপনার আশা নিয়ে 5 লাখের মতো খরচ যাবে। হ্যাঁ আর যে টাকাগুলো নিতেছে এটা যে ও 3টা 4টা দালাল পার করে আইসা নিতেছে। ইতালিতে দেখি যে ছোটো ছোটো পোলাপাইন আইসা হাঁটতে পারে না, হ্যাঁ 1 বছর 2 বছর হয়েছে আইসে ও কাগজ জমা নিতেছে। কী রে ভাই, আমি তো দেখি পুরো অবাক। তুই ইমিগ্রেশনের কী বুঝোস ভাই? হ্যাঁ এরা হলো মানে এলাকার কিছু যে আছে না একটা, আপনি যখন কোনো এলাকায় যাবেন ওই এলাকায় একটা মাথায় আসে না, যে বিশেষ করে বাংলাদেশে হয় যে অমুক এলাকায় অমুক লোক আছে যে ও বিদেশে লোক পাঠায়। ঠিক এই জায়গায় ও আইসা 2 দিন ধরে আইসা হ্যাঁ এলাকায় ঘুরে বিভিন্ন মানুষ পরিচয় করে যে ভাই ও কিন্তু লোক আনে। হ্যাঁ ওই পরিচয় হলে ভাই আমার 2টা কাগজ উঠিয়ে দেন, হ্যাঁ আমি 2টা কাগজ জমা দিই। পরে কী করে, ও দেশে থেকে টাকা আই না, ঠিকই কাগজ জমা দেয়, বাট ও তো বাটপাট। ও ও 100 কাগজের ভিতর 2টা লোক আনছে, সেটাই ওর নাম ফুটাইছে। হ্যাঁ তো ওর কাছে জমা দিছে, এখন নতুন পোলা তো বাস খেয়ে যাবে। এরকম আমার দেখুন অনেকে আছে যে এই কাগজ ধরে তার পুরো সম্পূর্ণ লাইফটা নষ্ট করছে। সে মানে দেশে ঠিক কোনো ফোন করতে পারে না, আপনি জানেন? এরকম অনেক পাকনামি আছে। হ্যাঁ এরকম পাকনামি পোলাপাইন আমার চোখে দেখা আছে। আমি জানি আমার ভিডিওটা আজকে অনেকের খারাপ লাগতে পারে ভাই, বাট মন থেকে আমি কথাগুলো বলতেছি। আমি আমি আগেই বলছি কিন্তু আমি কোনো দালালি বিজনেস করি না, যেখানে আমি ভিতরের কথাগুলো বলতে পারি। তো সর্বোপরি একটাই কথা বলবো ভাই, কোনো ট্রাভেল এজেন্সি যাবেন ভাই, আমি বলতেছি না যে ট্রাভেল এজেন্সি প্রসেসিং করে না, এরা করে, কিন্তু আপনার তাদের মানে পিছনের রেকর্ড দেখতে হবে, ট্রাভেল এজেন্সিটার হিস্ট্রি দেখতে হবে। এখন 2 দিন ধরে একটা ট্রাভেল এজেন্সি আইসা বসছে, আপনি তাদের কাছে যাইতেছেন ইউরোপের ভিসা নিয়ে। আপনাদেরকে একটা জিনিস দেখাই, আমি না দেখলে তো আপনারা বিশ্বাস করবেন না। আপনাদের বিভিন্ন ট্রাভেল এজেন্সি ভিসা ঠিকই দিচ্ছে ভাই, নিজের হাতে তৈরি করা ভিসা, ভিসারা ঠিকই দিতেছে। এগুলো হলো মানে নীল খামারি, দেখছেন এই যে কত স্টিকার ভিসা রেডি হয়ে যাচ্ছে। হ্যাঁ দেখছেন, এই ভিডিও পর্যন্ত আমার কাছে আছে। হ্যাঁ যে কত আপনার এগুলো কিন্তু সব ইউরোপের, হ্যাঁ অন্য কোনো দেশের না, এগুলো সব ইউরোপের। হ্যাঁ আপনার দেখলেই বুঝতে পারবেন এগুলো সব ইউরোপের ভিসা। আপনার মনে করেন কি ভাই ট্রাভেল এজেন্সি ওই যে অমুক জায়গায় এতগুলো ভিসা এত পাসপোর্ট নিয়ে ছবি দিছে ভাই, হ্যাঁ তারা না কত সুন্দর প্রসেসিং করে। কম্পিউটারের যুগ ভাই, এআই এর যুগ। আপনার পাসপোর্টের ভিসা একটা লাগাইয়া দিল, আপনি সেটা পাইয়া খুশি, আরে ভিসা পাইয়া গেছি। এত সহজ ভাই, দুনিয়াটা এত সহজ না ভাই। একটু বোঝার চেষ্টা করেন, ব্রেন দিয়ে কাজ করেন। আমরা আপনাদেরকে প্রতিনিয়ত আপডেট দিতেছি প্রতিটা বিষয়ে। বাহ ভাই আমি খালি একটা জিনিস আপনার জন্য করতে পারতেছি না, সেটা হলো আবেদনটা করে দিতে পারতেছি না, কারণ আমি সঠিক কোনো মাধ্যম পাইতেছি না ভাই। আপনারা কেন বোঝেন না যে একটা মানুষ চাইলেই কিন্তু, আমি চাইলে 1000 2000 কাগজ জমা দিতে পারি, কিন্তু আমি যার মাধ্যমে জমা দেবো সে যদি আমার সাথে প্রতারণা করে, আমার তো ভাই পুরো ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। 1-2টা কাগজ ধরলে তো পুরো ক্যারিয়ার নষ্ট, 20-30 লাখ টাকার মামলা। 20-30 লাখ টাকা কামাইতে তো ভাই সময় লাগে, এতটা সহজ না ভাই ইউরোপ আসা। একটু বোঝার চেষ্টা করেন, যাত্রার মাধ্যমে প্রসেসিং করেন না, আপনাদের হাত জোড় করতেছি। হ্যাঁ সঠিক মাধ্যম সঠিক ওয়েতে যান। যাদের আমি আবার বলছি, যাদের ফ্যামিলির লোক ইউরোপে আছে, যারা আপনার ট্রাস্টেড পারসন, আপনার নিজের লোক, তাদের মাধ্যমে আবেদন করেন। নাহলে ভাই আপনার কেউ না থাকলে আপনি অনলাইনে কারোর দেখা, অনলাইনে কারোর সাথে মেসেজে কথা বইলা হ্যাঁ যাইয়েন না ভাই। এমন জায়গায় ধোকা খাইবেন,
ওই যে বলবে যে কোনো টাকা নিবে না, তারপর পাসপোর্ট দেওয়ার পর বলবে ভাই তোমার 10,000 টাকা লাগবে জাস্ট এইটা করার জন্য ওটা করার জন্য, ওই 10,000 করে দেখবেন যে আপনি 50,000 গেলেই ওই টাকাটাই যদি না উঠাইতে পারেন, একটা গরিব মানুষের মধ্যবিত্ত মানুষের 50,000 টাকায় অনেক কিছু। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আশা করি আপনাদেরকে বুঝাইতে পারছি যে যাত্রার মাধ্যমে পৌঁছিং করেন না।